আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি তৈরি করব, সঙ্গে থাকুন। এখানে মসুরের ডাল নিয়েছি 200 গ্রাম। ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। লবণ দিব স্বাদ মতো, তেল পরিমাণ মতো, তেজপাতা 2টা, রসুন 1টা, জিরার গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ নিয়েছি 4টা, কাঁচামরিচ 6 থেকে 7টা। ডাল আপনারা যে যেমনটা খান কমাতে পারেন, বাড়াতে পারেন। এখন সুন্দরভাবে মেখে নিতে হবে। হলুদের গুঁড়ো 1 চা চামচ, এখন ফুলকপির কলিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা হাতে মাখানো মসুরের ডাল, টমেটো আর ফুলকপি, টমেটো দিয়েছি 3টা। আপনারা চাইলে আরও বাড়াতে পারেন কিংবা কমাতেও পারেন। ডাল আর সবজিটা সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। দর্শক, আমি আরেকটা মজাদার খাবার তৈরি করব, সেটা হলো চুলায় পোড়ানো বেগুনের ভর্তা। বেগুনটাকে আগে থেকে পুড়ে নিয়েছি, এখন পোড়া অংশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দর্শক, মরিচ দিয়েছি 3টা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি 2টা। আপনারা চাইলে শুকনো মরিচ পুড়ে ভর্তা করতে পারেন, ওটা অনেক টেস্ট হয়। ওরকমটা করি। আজকে আমি কাঁচা মরিচটা দিয়ে করব ভর্তাটা। এখন দেবো সরিষার তেল। সরিষার তেলটা এই যে দেখেন, রাঁধুনি স্কয়ার ব্র্যান্ডের, এটা অনেক ভালো একটা ব্র্যান্ডের তেল। এই পর্যায়ে দিলাম তেল, আর আমি দেব একটু ধনিয়া পাতা। এতে করে টেস্ট আর ফ্লেভারটা অসাধারণ লাগবে। দর্শক, আমার বেগুনের ভর্তাটা রেডি। রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে জানাবেন প্লিজ। আমাদের সবজি ডাল বাইরে থেকে এই অবস্থা, এখন ভেতরে যে দেখা যাক। আমার
আমাদের সবজি ডালটা এখন এই পর্যায়ে আসছে। এখন একটু ধনিয়া পাতা দিব, এতে করে ফ্লেভার আর টেস্টটা আরও বেড়ে যাবে। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন প্লিজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না।